আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লইছি নতুন একটা রেসিপির ভিডিও। আশা করলাম আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কি আজকে আমার ঘরে কয়েকটা ভর্তার আইটেম বানাইমু আর ওগুলো আপনার লগে শেয়ার করবো। ভর্তা আসলে আমার ঘরে বেশি আসলে বানাই না, অত বেশি খাইও না। তো আজকে চিন্তা করলাম আর কি ভর্তা বানাইলাই আরও কিছু কারি আছে, তো তাহলে খাইতে পারবো। তো বেগুন একটা ভর্তা করবো। জানি না কত বছর পরে আমি বেগুনের ভর্তা করলাম, লাস্ট কয় বছর আগে করছিলাম একটাও জানি না। ডাইলের একটা ভর্তা করবো আর মাছের একটা ভর্তা আর হচ্ছে কি পেঁয়াজের একটা ভর্তা। তো এটা সকল তালাই কিন্তু মাস্ট পেঁয়াজ লাগবো। ওটা হচ্ছে কি আর কি ইংলিশ একটা মাছ, মেবি সালমন মাছ অথবা আর কিছু মাছ হইব আর কি। এটা একটা ফিলেট। সো এটা অলরেডি কুকড বয়েল করা আছে। তো লাস্ট টাইম করছিলাম একটু গন্ধ আছিল আর কি, ওটার লাগে লেম্বু আর হয়েছে গিয়া লবণ দিয়ে ভিজিয়ে রাখিছি। আর ফ্রেশ পাখরের পাতাটা শেষ হয়ে গেছে, তার লাগে ফ্রোজেন কিছু পাখরের পাতা বাহিয়ে রাখছি। আর হয়েছে গিয়ে আমার সুন্দর সুন্দর ফ্লাওয়ার উইন্ডোর সামনে আসলে ভালো লাগে দেখতে। আর এবার দিয়ে ওয়েদারটা আজকে হয়েছে গিয়া ঠিক আছে, ওয়েদারটা আসলে অত বেশি জানি সামার সানি ডে ইলা নাই, ঠিক আছে। আর ডাইলটা বই দিলাম, ডাইলের মাঝে একটু হলুদের পাউডার হয়েছে গিয়ার দিছি, তেজপাতা দিছি আর হয়েছে গিয়া একটু লবণ দিছিলাম আর কি। তারা জেলা ডাইল রান্ধন ওলার রান্ধা ঠানাই দিমো। আর আমার যে বাইঙ্গন বিরান জো করছিলাম একটু তেল দিয়ে অবশ্য বিরান হল দিছিলাম, তো ওগুলার আর কি জো করছি। ঠান্ডাই বেলা লাগে সাইডে দিয়ে রাখছি। আর এবার দিয়ে শুকনা মরিচ কিছু বাজি লাইলাম একটু তেল দিয়া। সব মরিচ লাগতো না, আমার শুকনো মরিচ শেষ হয়ে গেছে, তার লাগে আর কি একলগে করিলাই কিছু রাখি দিব আর কিছু আর কি খামো লাগাই দিব। তো এইবার আর কি একটু তেল দিয়া মাছগুলার বাজি লিমু। তো এবার দিয়ে সকলটা মোটামুটি রেডি হয়ে গেছে আর কি ভাজা ভাজি কাম। এখন পেঁয়াজের মাঝে একটু লবণ দিলাইলাম আর দিয়া বালা করি আর কি মাখানি দিমু। ও আর কি সকলটা সাইডে দিয়ে রাখছি। আর এখন পেঁয়াজরে বালা করি মাখাই লাইলাম একটু লবণ দিয়া। তো লবণটা একটু বুঝিয়া দিলাইবা যদি লাগে আর কি প্রত্যেকটা চাটনির মাঝে, তাইলে তো আমরা অবশ্যই এড করতাম পারবো। আর বেশি হয়ে গেলে কিছু করা থাকতো না। তারপর বাজ্যে রাখছিলাম যে শুকনা মরিচ, তো তা কয়েকটা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া দিলাইলাম। এরপর হইছে গিয়া আমি ফ্রোজেন বাখরের পাতা এড করলাম একটু বেশি করিয়েও। তো আপনার কাছে যদি থাকে ফ্রেশ বাখরের পাতা, ফ্রেশটা এড করবা। আর এখন সকলটা বালা করি হিরবার মিক্স করে নিলাম। মিক্স করিয়া আন্দাজ করিয়া দিলাম কিছু সরিষার অয়েল। সরিষার অয়েল আমরা যেটা ইউজ করছি প্রাণ ব্র্যান্ডর, বা ট্রাই করবা রাঁধুনি ব্র্যান্ডর সরিষার অয়েলটা ইউজ করার, কারণ ইটার মাঝে অত বেশি একটা ফ্লেভার নাই, বা যে একটা সরিষার গ্রান আছে ইটা নাই। তো আর কি আমি রেকমেন্ড করবো আর কি অন্যটা ইউজ করতে, বা আপনারা যেটা ভালো লাগে ওটা ইউজ করে লইবা। এরপর হইছে গিয়া সর্বপ্রথম আমি এখন চাটনি শুরু করলাম হইছে গিয়া বাইঙ্গনরটা। এই বয়সে আমি আজ থেকে এক সপ্তাহ আগে একটুক দিয়া রাখছিলাম, তারপর আজকে আর কি আরও একটুক দিলাম, যার কারণে আর কি আমার মনে করতে একটু সমস্যা হয়ে যায় গিয়া। আর হইছে গিয়া বালাকড়ি তো মাখাই দিলাম দেতা ফাড়া। এখন আমি জাস্ট মাখাই রাখি দিমু, তারপর বড় একটা প্লেটের মাঝে সুন্দর হইয়া সার্ভ করে লইমু। তো বেঙ্গনের ভর্তা হয়ে গেছে। এখন হইছে গিয়া ডাইলের ভর্তা। সো ডাইলটা আসলেও আর কি বেশি গরম, সো আমি এখন তেজপাতাগুলা বাছিয়া আর একটু লাড়িয়ে রাখি দিমু সাইডে দিয়ে। তো এইটারে পরে করমু ঠান্ডা হওয়া পরে। আর এখন আমি যেটা করমু হইছে গিয়া মাছের ভর্তা। তো মাছ আগে বাছিয়া রাখছিলাম, তো মাছটারে এখন আমি পেঁয়াজের মিক্সচার দিয়া বালা করে মাখাই লইমু। তো মাছও যেনে বাজিয়া তুলছিলাম, তো মাছও আর কি হালকা একটু গরম আছে আমার মাখানি দিকেও আপনারা বুঝতে পাররা। তো আমি কি বাহলা করি মাখাই লইলাম।
বাহাল্লা করি মাখানি পরে আর কি আগরলাখান সাইডে দিকে রাখি দেবো। আর আমি প্রত্যেকটা চাটনি তাকে খাইয়া দেখছিলাম বা বর্তার মাঝে খাইয়া দেখছিলাম লবণ লাগছে নি না লাগছে না। তো আমি যতটুকু লবণ দিছিলাম আলহামদুলিল্লাহ পারফেক্ট আছিল। এরপর হইছে গিয়া এখন আনিলাম ডাইল। তো ডাইল এখন একটু গরম রয়ে গেছে আর কি, কিছু করার নাই। আমি ঠান্ডা পেঁয়াজর মিক্সচার দিয়া হিরবার মাখাই লাইলাম ডাইলটা। তো পেঁয়াজও একটু ঠান্ডা আছে আর কি, তার লাগি ডাইলটাও একটু ঠান্ডা হয়ে যাব। এখন এখন ডাইলরে আঁকি আমি হবু হান্ডির মাঝেও পালা করি মাখাই লাইলাম। তো বালা করি মাখাই লাইবা। আর আমি একটু খাইয়া দেখলাম আঁকি লবণটা লাগছে নি। তো ঠিক আছে, লবণ আর কি লাগছে, খারাপ নাই। তো এটা আর কি চাটনি 3-4 দিন নর্মাল ফ্রিজের মাঝে তো ইয়া কিন্তু খাইতে পারবা। আমরা অবশ্য 3-4 দিন তো ইয়া খাইছিলাম, নষ্ট হয়েছে না, জেলা ওরলা আসিল। বাট ফ্রেশ তো ফ্রেশও যদি বানাইয়া খাইলতে পারেন তাইলে তো আর কোনো কথাও নাই। এখন হইছে গিয়া সুন্দর একটা প্লেটের মাঝে সুন্দর করি আমি সার্ভ করলেমু। আমরা লাঞ্চর টাইম হয়ে গেছে গিয়া, তো আমি তাড়াতাড়ি করিয়া সার্ভ করিলাই। তারপর আমি আপনারা ফাইনাল লুকটা দেখাই মনে। তো এটা হচ্ছে আর কি ডাইলের ভর্তা। সো আমার কাছে অবশ্য সেপারেট বা কনভার্ট করা বোল বা ট্রে আছে আর কি। ট্রের মাঝে 3টা বোল 4টা বোল আছে ওলাও। বাট আমি যেনে বাকরমু বা হরিয়া সার্ভ করমু বা সরিয়া ওটার আসলে ক্ষমতা না। সো ওটার লাগেও আর কি আমি বড় একটা প্লেটের মাঝে শহলটি লই লাইলাম। আর লোয়া পরে আর কি আমি প্লেটও নিয়া টেবুলও নিয়ে আর কি আমরা বাদ দিয়ে খাই লাইমু। ও আর কি ভর্তাগুলার ফাইনাল লুক হইছে। তো দেখতে অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। আর সব কয়টা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগছিল। তো আশা করলাম কি আজকে আমার চাটনির ভিডিও আপনার কাছে ভালো লাগছে বা ভর্তার ভিডিও ভালো লাগছে। তো এখন গরমা গরম ভাতের লগে আমি সার্ভ করলাম। তো 4 ধরনের ভর্তা লই লাইলাম, গরম গরম ভাত। আর হইছে গিয়ে একটা শুকনো মরিচ। ও হইছে গিয়া কি আজকের আমরার লাঞ্চর খাবার। সো আজকেও তখন পর্যন্ত সকল ভালো থাকবা, সুস্থ থাকবা।